আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জীববিজ্ঞানের দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়ব। একটা হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি, কিভাবে রক্ত পাম্প হয় আমাদের শরীরে, আর একটা হচ্ছে হৃৎপিণ্ডে অবস্থিত 6টা যে কপাটিকা আছে তার অবস্থানটা আমরা দেখব এক চলকে। ঠিক আছে, ওকে, শুরু করি। ফার্স্টেই আচ্ছা একটা বিষয় বলি, রক্তনালী মূলত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। আর হার্টে কয়টা চেম্বার আছে? 4টা চেম্বার আছে, দুইটা অলিন্দ দুইটা নীলা। ঠিক আছে, তো ধমনী কাকে বলে, শিরা কাকে বলে? ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় সেটা হচ্ছে ধমনী, আর যেটা প্রবেশ করে সেটা হচ্ছে শিরা। এটা প্রকৃত সংজ্ঞা। আর ধমনী মূলত সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা হচ্ছে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা সবাই জানি আমরা। এখন দেখি এই যে কি বলছিলাম, হার্টে 4টা চেম্বার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এটা কি? রাইট অ্যাট্রিয়াম। আর এটা কি? লেফট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি? লেফট ভেন্ট্রিকল, তাই তো? আর কি রক্তনালীর দুই প্রকার বলছিলাম, একটা হচ্ছে শিরা, লাইক এটা হচ্ছে শিরা, এটা কি? এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে শিরা। আর এটা কি? এটা হচ্ছে ধমনী। ঠিক আছে, এটা হচ্ছে ধমনী। এখন দেখো, সাপোজ এটা একটা কোষ, হ্যাঁ, এই সাপোজ এখানে একটা কোষ আছে। এখন এই কোষটা শক্তির জন্য সবার শোষণ করছে। সবার শোষণ করার ফলে কি হয়েছে বলো তো? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখন শক্তিটা তো আমাদের গুরুত্বপূর্ণ, বাট কার্বন ডাইঅক্সাইড কি গুরুত্বপূর্ণ না? এটা একটা বর্জ্য। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কী করে? কোষটা রক্তের মধ্যে প্রবেশ করে দেয়। দেন রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, বুঝছো? তো মূলত শিরা দুইটা, এখানে রাইট অ্যাট্রিয়ামে দুইটা শিরা প্রবেশ করে, একটা হচ্ছে নিম্ন মহাশিরা, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, তো সাপোজ এইটা রক্ত নিম্ন মহাশিরা বা ঊর্ধ্ব মহাশিরা নিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কই নিয়ে আসলো বলো তো? এই যে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসলো। ঠিক আছে, দেন রাইট অ্যাট্রিয়াম থেকে কই যাবে বলো তো? রাইট ভেন্ট্রিকল থেকে যাবে। এখন দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে একটা ধমনী উঠবে। কোন ধমনী বলছিলাম? কি হৃৎপিণ্ড থেকে বের হলে ধমনী, এখানে শিরার কাছে এখন বের হয়েছে যেহেতু এটা ধমনী। এই ধমনীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। কি? পালমোনারি ধমনী। এখন একটা জিনিস বলো তো, এখন পালমোনারি ধমনী যে রক্তটা নিল, এটা কি সমৃদ্ধ বলো তো? অক্সিজেন না, এটা কার্বন ডাইঅক্সাইড। কেন? আমরা তো কার্বন ডাইঅক্সাইড রক্তে নিয়ে আসছি, আমরা তো কিছু করিনি, তাই না? তো পালমোনারি ধমনী নিয়ে কই যাবে বলো তো? এদিকে ধরো ফুসফুস নিয়ে গেছে। কই নিয়ে গেছে? ধরো এখানে ফুসফুস আছে, ঠিক আছে? তো ফুসফুসে নিয়ে কী করলো? ধরো ফুসফুস এটা, তো ফুসফুসে কী করলো? কার্বন ডাইঅক্সাইড রক্তটা ছেড়ে দিল, কার্বন ডাইঅক্সাইড রক্তটা ছেড়ে দিল। দেন তোমার এখান থেকে ফুসফুস থেকে অক্সিজেন রক্তটা নিয়ে আসলো, নিয়ে ও পরিণত হলো শিরাতে। দেন এটা হচ্ছে পালমোনারি শিরা। কেন? কারণ এটা প্রবেশ করছে, যেটা প্রবেশ করবে সেটাই তো শিরা। তো যেহেতু পালমোনারি মানে ফুসফুস, ফুসফুস থেকে আসছে, তাই সেটার নাম বলবো কি? পালমোনারি ফুসফুস। আর পালমোনারি শিরা। ঠিক আছে, পালমোনারি শিরা। এখন শিরা কী করে বলো তো? সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, বাট এই পালমোনারি শিরায় কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে না, এটা অক্সিজেন সমৃদ্ধ পরিবহন করতেছে। দেন দেখো, লেফট ভেন্ট্রিকল থেকে কই আসবে? লেফট অ্যাট্রিয়াম থেকে কই আসবে? লেফট ভেন্ট্রিকল। তারপর কি করবে? অ্যাওয়ার্টা বা মহাধমনী থেকে রক্ত সারা দিয়ে বের হবে। বের হয়ে ধরো একটা এই কোষে আইসা পড়লো, পুনরায় এই কোষে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো, বুঝছো? তো এইভাবে রক্ত সঞ্চালন হয়ে থাকে। তো নেক্সট টপিকে যাই। হার্টে যে 4টা চেম্বার, আমরা এখন হার্টের 6টা কপাটিকা নিয়ে পড়বো খুব সহজে। 3 জোড়া আছে বলা যায়, বুঝছো? 2টা আছে তোমার রাইট অ্যাট্রিয়ামে, 2টা আছে, আচ্ছা 2টা শিরাতে আছে, আর 2টা ধমনীর গোড়ায় আছে, 2টা শিরার গোড়ায় আছে, আর 2টা আছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে। ঠিক আছে, তো 2টা শিরার গোড়ায় আছে। দেখো, এটা হচ্ছে একটা ইনফেরিয়র ভেনাকাবা বা নিম্ন মহাশিরা। তো ইনফেরিয়র ভেনাকাবা বা নিম্ন মহাশিরা থেকে গোড়া একটা কপাটিকা আছে। কপাটিকার নাম কি? এটা যেহেতু শিরা নাম ইনফেরিয়র, রস্বই দিয়ে ইনফেরিয়র ভেনাকাবা, তো কপাটিকার নামটা হবে রস্বই দিয়ে ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, আরেকটা জিনিস আছে করোনারি শিরা, বুঝছো? এটা হৃৎপিণ্ডের মধ্যে থাকে। তো এটাও রাইট অ্যাট্রিয়ামে, সব শিরাতে রাইট অ্যাট্রিয়ামে আসবে। ঠিক আছে, তো এটা করোনারি শিরা, এটা মনে রাখবো আমরা ক থা দিয়ে। তো কতে করোনারি শিরা, থতে থিবিসেন কপাটিকা, বুঝছো? তো শিরার 2টা কপাটিকা শেষ। এখন আমরা ধমনী 2টা কপাটিকা পড়বো। এই যে এটা কি বলছিলাম, কি এটা পালমোনারি ধমনী না? তো এখানে একটা কপাটিকা আছে, এটা নাম সেমিলিনার কপাটিকা। আর এটাকে অ্যাওয়ার্টা বা মহাধমনী, এখানে একটা কপাটিকা আছে, এটাও সেমিলিনার কপাটিকা। এটা খুবই সহজ। দেন দেখো, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে 2টা কপাটিকা আছে বলছিলাম। এই ডান দিকে যেটা, এটার নাম হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপাটিকা। কি কপাটিকা? ট্রাইকাসপিড। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে। ঠিক আছে, ট্রাইকাসপিড কপাটিকা। আর বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে কি কপাটিকা আছে? বাতে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, বাইকাসপিড কপাটিকা। এর অপর একটা নাম আছে, বলতে পারো? এর অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভালভ। ভালভ অর্থ কি? কপাটিকা। বুঝতে পারছো? এটা এমসিকিউ তো খুবই আসে, তো এটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে, তো আশা করি পারবা। 2টা শিরাতে, 2টা ধমনীতে 2টা কি সেমিলিনার, আর 2টা শিরাতে কি ইউস্টেশন থিবিসেন, আর 2টা অ্যাট্রিয়াম ও নীলার মাঝে সেমিলিনার, 2টাই, বুঝছো? তো অ্যাট্রিয়াম আর নীলার মাঝে একটা ট্রাইকাসপিড, একটা বাইকাসপিড। এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 2টা, মোট 6টা কপাটিকা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।